ভীষণ ইংলিশ সিটির পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আলোচনা করব দ্য সানরাইজিং পোয়েম বাই জন ডান। এটি হচ্ছে অনার্স ৩য় বর্ষের একটি কবিতা, সিলেক্টেড পোয়েম। তো কথা না পেরিয়ে চলো শুরু করব আজকের এই কবিতা। তার পূর্বে বলে নিচ্ছি, এই কবিতার ইংরেজি সামারি এবং বাংলা সামারি আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। সেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল। তো চলো শুরু করি কবিতাটি। প্রথমে আমরা এই কবিতার টাইটেল সম্পর্কে বলবো, দ্য সান রাইজিং। এই লাইনটি দ্বারা মূলত উদিত সূর্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ সূর্য ওঠার পর যে কিরণ দেয় সেই অবস্থাকে বোঝানো হয়েছে। তো চলো কবিতা শুরু করি। বিজি, ব্যস্ত, ওল্ড, বৃদ্ধ, ফুল, বোকা, আনরোলি সান, অবাধ্য সূর্য, ওয়াই ডাস্ট দাই দাস, তুমি কেন এমন করো, থ্রু উইন্ডোজ অ্যান্ড থ্রু কার্টেন্স কল অন আস, কেন জানলা এবং পর্দা ভেদ করে আমাদের কাছে আসো, মাস টু দাই মোশনস লাভার সিজনস রান, তোমার গতির সাথে তাল মিলিয়ে কি আমাদের প্রেম করতে হবে। এখানে মূলত তিনি হুঙ্কার দেখিয়েছেন সূর্যকে। সাশি পেডান্টিক রিচ গো সাইড, এই লাইনটি দ্বারা তিনি মূলত সূর্যকে গালিগালাজ করেছেন। তিনি সূর্যকে দাম্ভিক, দুরাত্মা, উদ্ধত্ত বলেছেন এবং যেতে বলেছেন লেট স্কুল বয়েস, যারা স্কুলে দেরি করে দেয় সেই সমস্ত বালকদের কাছে যেতে বলেছেন। শোর পেশেন্টস শোর প্যারেন্টিক্স শিক্ষানবিশদের কাছে যাও। গো টেল কোর্ট হান্টসম্যান, শিকারীদের বলো দ্যাট কিং উইল রাইড, রাজা শিকারে যাবেন। কল কান্ট্রি অ্যান্ডস, পিঁপড়াদের বলো টু হারভেস্ট অফিসেস, তাদের শস্য আহরণ করতে। তারপর তিনি বলছেন লাভ অল অ্যালাইক, ভালোবাসা এমন, নো সিজন নোস, কোনো কাল নেই, নর ক্লাইম, কোনো সময় নেই। অর্থাৎ এটি দ্বারা তিনি ভালোবাসার সময়কে বোঝাচ্ছেন যে নর আওয়ার্স, ডেইস, মান্থস, হুইচ আর দ্য রেজেস অফ টাইম, ঘন্টা নেই, দিন খান নেই, মাস নেই, এসবই কোনো কিচ্ছুই নেই, ভালোবাসার কোনো কিছু নেই। দাই বিমস সো রিবার্ন্ট অ্যান্ড স্ট্রং, বলছে যে তোমার কিরণ এত উজ্জ্বল কেন। হোয়াই শুডেস্ট দাও থিঙ্ক, বলতেছে যে তুমি নিজেকে কি মনে করো। আই কুড ইক্লিপস অ্যান্ড ক্লাউড দ্যাম উইথ এ উইং, মানে এখানে বলছে যে আমি চোখ বন্ধ করে তোমার এই আলোকে মেঘাচ্ছন্ন করে দিতে পারি। বাট দ্যাট আই উড নট লস হার সাইট সো লং, ততক্ষণে আমি আমার প্রেমিকার দৃষ্টি হারাতে চাই না। তারপর বলা হচ্ছে শি ইজ অল ইস্টেস্ট অ্যান্ড অল প্রিন্সেস, আই নাথিং ইজ, এখানে বলা হচ্ছে যে আমার প্রেমিকাই হচ্ছে সকল রাষ্ট্র এবং আমি হচ্ছি তার রাজকুমার, এছাড়া আর কিছু নই। প্রিন্সেস ডো বাট প্লে আস কম্পেয়ার টু ইস, এখানে বলছে রাজকুমারদের তুলনায় আমরা এখানে সেরা। অল অনার্স মিমিক অল ওয়েলথ একমি, এখানে বলছে যে পৃথিবী যত ধন সম্পদ আছে সব কিছুই আমাদের তুলনায় কম, নকল। দাও সান আর্ট হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, এখন সূর্যকে বলছে যে সূর্য আমাদের অর্ধেক সুখ তুমি নিয়ে যাও। ইন দ্যাট দ্য ওয়ার্ল্ডস কন্ট্রাক্টেড আস, কারণ আমাদের তুলনায় পৃথিবীর সুখ খুব কম। থিন অ্যাজ আক্স এজ অ্যান্ড সিন্স দ্য ডিউটিস বি টু ওয়ার্ম দ্য ওয়ার্ল্ড দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস, এখানে সূর্যকে বলছে তুমি আমাদেরকে কিরণ দিতে দিতে তোমার বয়স হয়ে গেছে, তোমার এখন বিরতিতে যাওয়া দরকার। শাইন হেয়ার টু আস অ্যান্ড দাও আর্ট এভরিওয়ার, দিস বেড থাই সেন্টারিজ ওয়ালস তাই স্পেয়ার, এখানে বলছে যে আমাদেরকে উদ্ভাসিত করলে সারা পৃথিবী উল্লাসিত হবে, এই বিছানাটাই তো তোমার কেন্দ্র, এই দেয়ালই তো তোমার কক্ষপথ। তো এই ছিল কবিতা।